চিকলি বিল রংপুর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি পার্ক। রংপুর বিভাগীয় শহরের উত্তর পাশে দৃষ্টিনন্দন একটি বিনোদন স্পটও। শহরের হনুমানতলা এলাকার শত বছরের প্রাচীন চিকলি বিল। এটির আয়তন প্রায় 100 একর। আমরা ঘুরতে গিয়েছিলাম চিকলি বিল ও ওয়াটার পার্ক। তো আমরা সেখানে যা দেখেছিলাম তা আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে রিক্সা থেকে নেমে প্রথম টিকিট কাউন্টারে গেলাম। প্রথম টিকিট কাউন্টারে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। আমরা যেহেতু ওয়াটার পার্কে ঢুকবো তাই আবারও দ্বিতীয় কাউন্টার থেকে জনপ্রতি 30 টাকা দিয়ে ভিতরে ঢুকলাম। এটি রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত হয়ে থাকে। চিকলি পার্কটি খোলা হয় 2015 সালে। আমি প্রথমে ঢুকলাম স্পিড বোট জোনে। এখানে রয়েছে বিলে ঘোরার জন্য অনেক ছোট বড় স্পিড বোট। আমরা সন্ধ্যার সময় গিয়েছিলাম বলে সেখানে উঠতে পারিনি, তো আমি সেখানে ঘুরতে লাগলাম। স্পিডবোট জোন থেকে বেরিয়ে সুন্দর আলোকসজ্জা বিশিষ্ট গেট দিয়ে ঢুকতে লাগলাম। সেখানে গিয়েই আমি দেখলাম সুন্দর রঙিন মাছগুলো ভেসে বেড়াচ্ছে। চিকলি পার্কের সবচেয়ে আকর্ষণীয় হলো এটির কৃত্রিম ঝর্ণাটি। এটি নানা রঙের আলোক ঝলকানিতে চোখ ভরে যায়। দর্শনার্থীদের বসে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন স্থানে রয়েছে চেয়ার ও বেঞ্চের ব্যবস্থা। রয়েছে বিভিন্ন সেলফি জোনও। সেখান থেকে বেরিয়ে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে গেলাম ফ্যাশন হাউসের সামনে। এখানে রং তুলি দিয়ে সুন্দর সুন্দর নকশা করা হাঁড়ি পাতিল তৈরি করা হচ্ছে। হেঁটে একটু ক্লান্ত হওয়ায় বসে লেকের বাতাস ও লেকের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। Standing weather is there. কিছুক্ষণ পরে আমরা এসে পৌঁছালাম চরকির সামনে। রাতের আলোকসজ্জাগুলো দূর দূরান্ত থেকে দেখা যায়। মামা চিকলি কি আজকে নতুন করে সাজছে তাই না? জি জি মামা, কেমন লাগতেছে তোমার চিকলি এসে? মাশাআল্লাহ সুন্দর, চারদিকটা অনেক সুন্দর আজকে। আর আবহাওয়াটাও সুন্দর, মাশাআল্লাহ সুন্দর বাতাস উঠছে। তো চলো আরো ঘুরে দেখি। চলো। এখানে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন গেমিং জোনও, রয়েছে ট্রেন ও বিভিন্ন রাইডের ব্যবস্থাও। ঘুরতে ঘুরতে ক্লান্ত ও খিদা লাগায় ভাবলাম যে কিছু খেয়ে নেই। তাই আমি চিকলি ওয়াটার গার্ডেনের রেস্টুরেন্টে ঢুকলাম। কিছুক্ষণ অপেক্ষার পর অর্ডার করলাম চিকেন টিক্কা ও নান। যেহেতু খাবার আসতে সময় লাগবে তাই একটু এখানে ঘুরতে থাকলাম। এখানের অ্যাকুরিয়ামটি ছিল খুবই সুন্দর। আবার চলে আসায় বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। তো খাওয়া শেষ না হওয়া পর্যন্ত খেতে থাকতাম।
খাওয়া শেষে বাইরে বেরিয়ে আসলাম। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।